চিকেন পপকর্ন মাত্র ১০ মিনিট হাতে সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এরকম দারুণ মজার মুচমুচে চিকেন ফ্রাই। বাড়তি ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আর এভাবে তৈরি করেও দীর্ঘদিন ফ্রোজেন করেও কিন্তু রাখতে পারবেন। চলুন তবে দেখে নিই একদম মুচমুচে চিকেন পপকর্ন রেসিপি একদমই সহজ পদ্ধতিতে। আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট পিসেস করে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ১ চা চামচ আদা পেস্ট এবং ১ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। চিকেনের একটা ব্যাড স্মেল দূর করার জন্য দিয়ে দিচ্ছি ১ স্লাইস লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই ১ টেবিল চামচ। আমার কাছে টক দই ছিল না, তাই টক মিষ্টি দই দিয়েছি। আপনারা চাইলে টক দইও এখানে ব্যবহার করতে পারেন। কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ১/২ চামচ লবণ, ১ চামচ গরম মশলার গুঁড়া, ১/২ চামচ লাল মরিচের গুঁড়া, ১/২ চামচ চিলি ফ্লেক্স, ১/২ চামচ অরিগ্যানো, ১/২ চামচ চাট মশলা, আর এখানে ১/২ চামচ ভাজা জিরার গুঁড়া এবং ১/২ চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এই সব মশলাগুলো প্রথমে একবার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে এতে অ্যাড করব হালকা একটা মুচমুচে কোটিংয়ের জন্য ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ১ টেবিল চামচ পরিমাণ ময়দা। এটা অল্প পরিমাণই দিব, কারণ চিকেনের উপরে যেন একদমই পাতলা একটা কোটিং তৈরি হয়, তাতে করেই কিন্তু চিকেনটা মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন একদম পাতলা একটা প্রলেপ তৈরি হয়েছে। এবার দিয়ে দিব সামান্য একটু টমেটো সসেস, তাতে করে টেস্টটা একটু ভালো আসবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে। ব্যাস সব কিছু আমাদের মিক্সড করা কমপ্লিট। এবার এই চিকেনটাকে আমি আরও ক্রিস্পি করার জন্য এবার ব্রেড ক্রাম্বসের ভিতরে কোটিং করে নেব। চাইলে এই অবস্থাতেই আপনারা চিকেনটা ভেজে নিতে পারেন, তবে আমি আরও বেশি ক্রিস্পি করার জন্য এই স্টেপটা ফলো করছি। দেখতেই পাচ্ছেন একটা বক্সের ভিতরে ব্রেড ক্রাম্বস দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম, আর বক্সের মুখ লাগিয়ে এটাকে ঝাঁকিয়ে নিলেই একসাথে ৪-৫টা চিকেন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি প্রসেস। আর এভাবে তৈরি করেও কিন্তু আপনারা চাইলে দীর্ঘদিন ফ্রোজেন করেও রাখতে পারবেন, যখন খুশি তখন বের করে ভেজে নেবেন। এবার তেলগুলোকে মোটামুটি গরম করে আমরা চিকেনগুলোকে ভাজতে চলে এসেছি। চিকেনগুলো প্রথমে তেলের ভিতরে দিয়ে আমরা কোনো চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করব না, তাহলে চিকেনের কোটিংগুলো কিন্তু খুলে যাবে। প্রথমে এরকম একটু নাড়িয়ে দিব। এরপর যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলো যেহেতু ছোট ছোট পিসেস করা ছিল, এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ৫ থেকে ৬ মিনিটের মধ্যে চিকেন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মুচমুচে চিকেন পপকর্ন কিন্তু একদম রেডি। এখন শুধু গরম গরম খেয়ে নেবার পালা। এভাবে একবার তৈরি করেই দেখুন, মাত্র ১০ মিনিটই আপনি তৈরি করে নিতে পারবেন দারুণ মজার মুচমুচে চিকেন পপকর্ন। আশা করছি আমার আজকের এই চিকেন রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।